নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার দুদিন হয়ে গেল শরীরটা একদমই ভালো নেই, সেজন্য আর কি ভিডিও দিতে পারছি না। তো আজকে তোমাদের ভিডিও দিচ্ছি, একটু ভালো লাগছে আর কি, সেজন্য। আর সকাল দিকে আর কিছুই করতে পারিনি। আর সকালে যেহেতু তোমরা জানোই আমি একটু বেশি ব্যস্ত থাকি, কেন কি সোনাই স্কুলে যায়, সেজন্য মানে 8:30টার দিকে। তার আগে আমার রান্না টান্না টিফিন বানানো সবই রেডি করতে হয়। আর আমার শরীরও যেহেতু অসুস্থ, ওই জন্য ভিডিও করতে পারিনি। যতটা সম্ভব আর কি সোনাইকে রেডি করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে এসেছিলাম। আর এদিকে দুপুরবেলা থেকে আবার একটু ভিডিও করছি, যেহেতু আমি ইউটিউবে কাজ করি। এখন না দিলেও হবে না, এটা দায়িত্বের মধ্যে পড়ে, সেজন্যই আর কি। তো কষ্ট হলে আর রান্নাবান্না করে তো খেতেই হবে, যেহেতু আমার নিজের একার সংসার। একবেলা না রান্না করলে কেউ মুখে তুলে দেওয়ার মতো আমার কেউ নেই। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে হয়তো রান্নাটা করতো, কিন্তু বাড়িতে তো নেই, সেজন্য এখন আমাকে একাই রান্না করতে হবে। আর আজকে আসবে বলেছে, দেখি। সেজন্যই আর কি আজকে রান্নাটা একটু বেশি করব। আর নিরামিষ খাবে তোমাদের দাদাভাই, যেহেতু আজকে সোমবার। আর তোমাদের দাদাভাই হচ্ছে বলে বামের গেছে আর কি, ওই বাবার মাথায় জল ঢালতে, সেজন্য। তো ওখান থেকে বাড়িতে আসবে। তো এদিকে দেখো, এদিকে ঘরে যা যা ছিল আর কি, আমি তো বাজারে যেতে পারবো না, এখন শরীরটা বেশি ভালো নেই, সেই জন্য বাড়িতে যা যা আছে ঘরে, এই যে চাল কুমড়োটা ছিল সেটা একটু চাকফল করে দিচ্ছি, মানে চালের গুঁড়ো দিয়ে ভেজে দেব। আর করেছি হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে একটু ভাজা করব, আর ডাল করব, বাস এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য। আর তো দাদাভাই এই চাকতল ভাজাটা খুব পছন্দ করে, সেজন্যই এটা ভেজে দিচ্ছি। নিরামিষের সাথে কিন্তু ভালোই লাগে এগুলো খেতে। তো শরীরটা অত ভালো নেই, কিন্তু আস্তে আস্তে মানে রান্নাটা সারতে হবে, যেহেতু বাড়িতে আসবে। আর এদিকে আমাদেরও খেতে হবে। ওই যে বললাম যে একা সংসার যাদের, তারা একমাত্র বুঝবে যে শরীর অসুস্থ থাকলেও এসব কাজ তোমাকে করতেই হবে, যে করেই হোক। আর তা না হলে বসে থাকলে বা শুয়ে থাকলে হবে না, নাহলে খাবো কি, না খেয়ে তো থাকা যাবে না। সেজন্য আর কি আস্তে আস্তে করে, কিন্তু মানে অসুস্থ থাকলে দেখবে যে আমাদেরকে দেখে কিন্তু কেউ বুঝতে পারে না যে আমরা অসুস্থ। একা সংসার হলে ওরকমই করতে হয়, সব কাজ সারতেই হয়, একটু দেরি করে হলেও, মানে আস্তে আস্তে করে হলেও সারতে হয়, কিছু করার নেই। সেজন্য আর কি রান্নাটা ওইরকমভাবেই করছি, একটু ফ্যানের নিচে গিয়ে বসছি, আবার এসে মানে রান্নাটা করছি। বিশ্বাস করবে না, এই রান্নাটা কতবার যে এসে মানে একবারেই ভাত করে আবার ফ্যানের নিচে একটু যে বসি, আবার এসে এই চাকতলটা এটা ভাজছি, এরকম করে করে মানে রান্নাটা কমপ্লিট করেছিলাম। যাই হোক, কিন্তু কী বলো তো, তোমাদের দাদাভাই মানে খেয়ে এসেছিলো ওখান থেকে, নিরামিষ হোটেল আছে, তো ওখান থেকে বন্ধুরা সবাই মিলে যেহেতু গিয়েছিলো জল ঢালতে, ওখান থেকে খেয়ে এসেছিলো। সেজন্য আর বাড়িতে খায়নি, কিন্তু আমি না চাল অনেকগুলো নিয়েছিলাম, আর এদিকে অনেক ভাজাভাজিও করেছিলাম অনেকগুলো করে, যেহেতু আমরা বাড়িতে তিনজনে তো এতগুলো লাগতো না। তো এসে বলল যে আমি খেয়েছি, যদি একটা ফোন করতো তাহলে কিন্তু এতটা পরিশ্রম আমার হতো না, কিন্তু ওই যে বলেনি আমাকে। তো আমি জানি এর আগের বছরও মানে এটা দিয়ে 2 বছর জল ঢালছে আর কি, 3 বছর ঢালতে হয় যেহেতু। তো আগের বছর এরকম খেয়েছিল আমি জানি, কিন্তু ওটার মনে ছিল না আমার যে একবার বলবো যে খাবে কি না। তো যাই হোক, রান্নাটা তো করতেই হবে, আমি যেহেতু জানি না। আর তার থেকে বড় কথা, আমাদের তো খাওয়ার জন্য, রান্না করার জন্য কেউ ছিল না, সেজন্য রান্নাটা করতে হতো, কিন্তু একটু বেশি করেছিলাম, এই তো আর কি। যেমন এই যে চাকতালগুলো আর কেউ খাবে না, আমি আর তোমাদের দাদাভাই খেয়েছিলাম আর কি। তো এসে আর কি এমনি ভাত খাইনি, ওই একটু ভাজা খেয়েছিল। তো যাই হোক, এই যে দেখো, তারপরের দিন আমি কিন্তু তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, এতটা শরীর মানে ভালো ছিল না। আর শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছু ভালোও লাগে না, যে কোনো মানে কোথাও যাওয়া বা কোনো আর বিশেষ করে ভিডিও করা একদমই ভালো লাগে না, সেজন্য আর করিনি। তারপরের দিন সকালবেলা আবার চলে আসলাম। আজকেও মঙ্গলবার, তো আজকে যাবে ছেলে স্কুলে, সেই একই রুটিন, সকালবেলা উঠে সব কিছু সারতে হবে। ওই আস্তে আস্তে করে দেখো সারছি। এবার তোমাদের দাদাভাই বাড়িতে আছি, বলছিল যে আমি কি সব করে দিই, কিন্তু আমি বললে কী করবো বলো তো, একা থাকলেও মানে তোমাদের দাদাভাই তো কাজ করে আসে, সেজন্য আর বলিনি আর কি অতটা যে আমি অসুস্থ। তো যাই হোক, এই যে এদিকে আমি একটু অল্প তেল দিয়ে পরোটা করে দিচ্ছি। তো রুটি এমনি টিফিন বক্সে দিয়ে দিয়ে ঠান্ডা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, একটু পরোটা মানে পরোটার মধ্যে করে দিই, যেন একটু খেতে পারে, আর একটু নরম করে দিই। তো এটা করে দিচ্ছি একটা পরোটা, এটা খেয়েও যাবে নিয়েও যাবে। তো এই যে আমাদের জন্য করে নিচ্ছি এদিকে। তো পরোটা করে দেবো, এটা হচ্ছে পেটার পরোটা করব, নরম করে দেবো যেন খেতে পারে আর কি দুপুরবেলা,
সেই জন্য একটু দেখো একটু সুন্দর করে পিটিয়ে পিটিয়ে করে মানে পেটার পটার মতো করে দিচ্ছি। আর এর সাথে ডাল করেছি, এটা দিয়ে আমাদের সবারই হয়ে যাবে, সেজন্য একবারই করেছি। ওই যেহেতু শরীরটা ভালো নেই সেজন্য আর কি ওই বারে বারে অন্য আইটেম আর করলাম না, মানে ভাত করলাম না আজকে সকালে, আর কালকে না ভাত ছিল আর কি, সেজন্য আর করবো না। আর দেখো ছোলার ডাল করেছি আমি, ছোলার ডালটা দিয়ে, আর এই পরোটাটা খুব বেশ ভালো লাগে আর কি, সেই জন্য করেছি। আর একটা কাণ্ড হয়েছে দেখবে একটু পরে, এই যে দেখো মানে এত সকালবেলা তাড়াহুড়া থাকে আর শরীরটাও বেশি ভালো নেই, বুঝতে পারছো। মানে আমি তুলেছি ডিমটা চিনির মধ্যে, কিন্তু হঠাৎ করেই পড়ে গেল, বুঝতে পারলাম না। মানে আমার মানে এতটা শরীর খারাপ, মানে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু ওই যে কাজ করার সময় না ওই কোনো এনার্জি পাচ্ছি না কাজে, সেই জন্য দেখো হাত ফুসকে মানে পড়ে গেল। এটাও একটা মানে কি বলবো, যাই হোক তারপরে তাড়াহুড়া করছিলাম যেহেতু, সেজন্য আর কি পড়ে গেল। তো তারপরে এদিকে সব মুছে টুছে আবার মানে কাজটা বেড়ে গেল আর কি। তো কী করব, এবার সব মুছে টুছে আবার ছেলেকে চটপট করে খাইয়ে দিয়ে এদিকে আবার দেখো রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে আবার দুপুরবেলা। তো সকালবেলা তো ওকে তোমাদের দাদাভাই দিয়ে আসছে যেহেতু বাড়িতে আছে, তো আমি শুধু টিফিনটা করে দিয়েছি আর রান্নাটা করেছি সকালে। আর এদিকে দুপুরবেলা দেখো তোমাদের দাদাভাই মানে কি বলবো, যে ছোটো মাছ এনেছে, মানে ও জানে আমি অসুস্থ, কিন্তু ছোটো মাছগুলো এনেছে পছন্দের মাছ, তো একদম তাজা তাজা সব মিক্স করা আছে। তো সেটা দিয়ে বলছিল যে চচ্চড়ি খাবে। আর দেখো সেদিন ওই যে গতকাল করেছিলাম হচ্ছে চাকতল ভাজা, তো সেটা দেখে মানে খুব ভালো লাগছিলো, মানে খেতে পায়নি অতটা, তো বলছে আজকেও করবে ওরকম। তো যাই হোক বলছিলো যে আমি রান্না করি, আমাকে দেখিয়ে দাও। তো আমি বললাম যে না থাক, আমি আস্তে আস্তে করি, তুমি ওখানে থাকো, ওখানে যদি বেশি অসুস্থ হই তাহলে মানে সরে যাবো এখান থেকে। তো যাই হোক তোমাদের দাদাভাই পাশে দাঁড়িয়ে আছে, তো তুমি রান্না করো, আমি যদি হেল্প লাগে আমি করব। তো এই যে তোমাদের দাদাভাই একটু একটু করে হেল্প করছিল এখানে। তো দেখো এটা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করব, ছোটো মাছের চচ্চড়ি। অনেক দিন ধরে খাওয়া হয় না, কেন কি ওই ছোটো মাছ আনলে না ওই কাটাকাটির ঝামেলাতে আর যাওয়া হয় না, যেহেতু সকাল দিকে আনলে সোনাই স্কুলে যায়, আর দুপুর দিকে আর ইচ্ছে করে না রান্নাটা করতে, মানে কেটে কেটে করতে, আমার ছোটো মাছ কাটতেও ভালো লাগে না, সেজন্য হয় না আর কি। যাই হোক আজকে মানে পছন্দ হয়ে গেল, নিয়ে এসছে আমাকে না জানিয়ে, তো বাধ্য হয়ে আর কি ওই যে, আর যেহেতু চিংড়ি মাছ ওই কাটা অল্প অল্প ছিল ওই কেটে দিয়েছি আর কি। তো যাই হোক তোমার দাদাভাই বলছিল আমি কেটে দিই, কিন্তু আমার ভালো লাগেনি, কেন কি সবাই তো কাজ করে সব সময়, তো আমি অসুস্থ হলেও আস্তে আস্তে করে নিতে পারবো। তো যতটা সম্ভব আমি করি, যেহেতু আমাকে করতেই হবে, ওই ইচ্ছে করে না আর কি কাউকে দিতে। যাই হোক চলো, এই যে চচ্চড়িটা তোমাদের দাদাভাই একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, কেন কি ওই দেখছিল যে আমি বেশি অসুস্থ হয়ে পড়ছি ওর জন্য। মানে অসুস্থ বলতে শরীরটা খুবই দুর্বল, এই সময়টা দুর্বল থাকে, আমার একটা মানে অসুবিধা আছে আর কি, সেজন্য ওষুধ খাচ্ছি। যাই হোক দেখো তোমাদের দাদাভাই একটু নাড়া দিয়ে দিচ্ছে, মানে রান্নাটা করে নিচ্ছে আর কি, আমি দেখিয়ে দিচ্ছি, ফোড়নটা দিয়ে দিয়েছি, যে বলছে যে তুমি একটু ফ্যানের নিচে বসো, আমি এদিকে নাড়াটাড়া দিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক বাড়িতে থাকে, যদি বলি যে আমাকে একটু হেল্প করে দাও, করে দেয়, আমাকে না বললেও করে দেয়। সন্ধ্যার থেকে আমি শুয়েছিলাম, গতকালও সেরকম করেছে। যাই হোক দেখো ইলিশ মাছের রান্না করছি, এটা হচ্ছে সর্ষে দিয়ে করছি। তো আগে ইলিশ ছিল আর কি, ঘরে আনা ছিল, সেটাই আর কি। তোমার দাদাভাই যেহেতু এসছে, সোমবার তো নিরামিষ খেয়েছে, ওই জন্য মঙ্গলবারে এই মাছগুলো করে নিচ্ছি। তো দেখো সর্ষে দিয়ে একটু পাতলা পাতলা করেই করেছি, বেশ ভালো লাগে আর কি। সর্ষে তো মানে ইলিশ মাছ তো যে কোনো জিনিস দিয়ে ভালো লাগে, সর্ষে দিয়ে ভালো লাগে, আমাদের বেশি খেতে পছন্দ করে আর কি, সেজন্যই সর্ষে দিয়ে বানাচ্ছি। তো আমার রান্না প্রায় শেষের দিকেই। তো বন্ধুরা রান্না টান্না করে তো খাওয়া দাওয়া সেরে তারপরে তো একটু রেস্ট নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় গিয়েছিল হচ্ছে মেয়েকে আনতে। আর এদিকে দেখো আমি এখন কটা বাজে জানো তো, রাত্রি 11টা। আমি শুয়েছিলাম, তো তোমার দাদা বলেছিল আমি একটু ভাত বসাই অল্প করে রাতের জন্য আর কি। দুপুরে তো সব মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে চচ্চড়িও কম করেছিলাম, তরকারিও দেখলে অল্পই ছিল, এবারে কিছু করতে হবে অল্প করে, সেই জন্য বলছিল যে একটু ভাত বসাও, আর কিছু করলে করো, না হলে আমি করি। তো কিন্তু আমি করতে দেইনি, আমি যতটুকু সম্ভব আমি করি। দেখো যে ঘরে মাছ ছিল আর কি, লোটে মাছ, সেটা একটু পেঁয়াজ দিয়ে লোটে ঝুড়ে করব। তো ওই একা একাই মানে
করছিলাম। তো দাদা বলছিল যে আমি করে দিই, আমি বলছি না থাক, যতটা সম্ভব করছি আর কি। মানে এতক্ষণ শুয়েছিলাম, তারপরে এসে যে 11টা বাজে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক এটাই করব। আর যে তরকারিটা আছে সেটা ছেলে মেয়ে খাবে, আর আমরা দুজনে এই লোটে মাছে জোরে করে খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। তো এই যে দেখো লোটে ঝোলটা করে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আজকে খেতে খেতে হয়তো 12টা বেজে যাবে, এই মানে বুঝতে পারিনি কটা বেজে গেছে। তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।